দেবস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পাঠ্য হাস্যবিদ্য কথা থেকে পর্ষদ নির্দেশিত যে সংস্কৃত সাহিত্য দ্বিতীয়টি টেক্সট বুক আছে তার অনুশীলনীর 2 নম্বরের সংস্কৃত প্রশ্নগুলোর সমাধান করব। তো সবাই কিন্তু খাতা পেন নিয়ে বসবে। তোমরা যদি খাতা পেন নিয়ে আমার সাথে সাথে প্রশ্নগুলোর উত্তর লেখো, তাহলে আমি কোথায় কোন বিভক্তি যুক্ত করছি সেটা কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে এবং পরবর্তীকালে তোমরা নিজেরাই কিন্তু প্রশ্নের উত্তর লিখতে পারবে সংস্কৃতে। তাই যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন, ঠিক আছে? তো সবাই কিন্তু খাতা পেন নিয়ে বসবে। তো আমরা প্রথম প্রশ্ন কি আছে দেখে নেব। প্রথম প্রশ্ন আছে, কতি চৌরা কেন গৃহীতা? 1 নম্বর প্রশ্ন, কতি চৌরা, কতি চৌরা কেন গৃহীতা? কতি চৌরা কেন গৃহীতা? কতি চৌরা, কটি চোর, কেন গৃহীতা, কার দ্বারা গৃহীত হয়েছিল। ঠিক আছে, এখানে কেনতে তৃতীয়া বিভক্তি আছে, ঠিক আছে, কার দ্বারা, তবে কার দ্বারা গৃহীত হয়েছিল, কতি চৌরা কেন গৃহীতা। তাহলে উত্তর কি হবে না, হাস্যবিদ্য কথায়াং, হাস্যবিদ্য কথায়াং। এখানে সপ্তমী বিভক্তি, হাস্যবিদ্য কথায়াং, হাস্যবিদ্য কথাতে চত্বুয়ারো চৌরা, চত্বুয়ারো চৌরা প্রশাস্ত্রী পুরুষই, প্রশাস্ত্রী পুরুষই গৃহীতা, প্রশাস্ত্রী পুরুষই গৃহীতা। এখানে যেহেতু কেন আছে কার দ্বারা, সেই জন্য এখানে কিন্তু এখানেও কিন্তু তৃতীয়া বিভক্তি হয়েছে, প্রশাস্ত্রী পুরুষই, প্রশাস্ত্রী পুরুষরা অনেকজন, তাই এখানে বহুবচন হয়েছে। তাহলে কি, হাস্যবিদ্য কথায়াং, হাস্যবিদ্য কথাতে চত্বুয়ারো চৌরা, 4টি চোর, প্রশাস্ত্রী পুরুষই গৃহীতা, প্রশাস্ত্রী পুরুষদের দ্বারা গৃহীত হয়েছিল। এবার 2 নম্বর প্রশ্নে কি বলছে, হাস্যবিদ্য কথায়াং রাজা ক, কুত্র তস্য রাজধানী আসিত। 2 নম্বর প্রশ্ন, হাস্যবিদ্য কথায়াং রাজা ক, অর্থাৎ হাস্যবিদ্য কথাতে রাজাকে, হাস্যবিদ্য কথায়াং রাজা ক, হাস্যবিদ্য কথাতে রাজা কে। কুত্র, কুত্র মানে কোথায়, তস্য রাজধানী আসিত। হাস্যবিদ্য কথায়াং, হাস্যবিদ্য কথাতে রাজা ক, রাজাকে, কুত্র তস্য কোথায় তার, তস্য মানে তার, রাজধানী আসিত রাজধানী ছিল। তো উত্তর কি হবে, হাস্যবিদ্য কথায়াং, হাস্যবিদ্য কথায়াং রাজা সুপ্রতাপ, তস্য রাজধানী আসিত কাঞ্চি ইতি।
তাহলে উত্তর কি হবে? হাসবিদ্য কথায়ং। হাসবিদ্য কথাতে রাজা সুপ্রতাপ, রাজা হলেন সুপ্রতাপ, তস্য রাজধানী, তার রাজধানী, আসিত ছিল, কাঞ্চি ইতি, কাঞ্চি, তার রাজধানী ছিল কি? কাঞ্চি। এরপর 3 নম্বর প্রশ্নে কি বলছে? হাসবিদ্য কথা ইতি কথায়া রচয়িতা কস্য গ্রন্থস্য অংশ বিশেষ। 3 নম্বর প্রশ্ন, হাসবিদ্য কথা, হাসবিদ্য কথা ইতি কথায়া, এখানে কিন্তু ষষ্ঠীর একবচন, বিসর্গ হবে, বইয়ে কিন্তু বিসর্গ দেয়নি, তো সবাই কিন্তু বিসর্গ দিয়ে নেবে, ঠিক আছে? হাসবিদ্য কথা ইতি কথায়া রচয়িতা হাসবিদ্য কথা, এই কথার রচয়িতা কে? তারপরে আছে কস্য গ্রন্থস্য অংশ বিশেষ। কস্য গ্রন্থস্য অংশ বিশেষ, অংশ বিশেষ, এখানেও একটা বিসর্গ হবে, বিসর্গ দেয়নি বইয়ে, ঠিক আছে? তো সবাই কিন্তু ঠিক করে নেবে। হাসবিদ্য কথা ইতি কথায়া রচয়িতা হাসবিদ্য কথা, এই কথার রচয়িতা কে? কস্য গ্রন্থস্য অংশবিশেষ, এই যে কথা, ইয়ম কথা কস্য গ্রন্থস্য অংশবিশেষ, কোন গ্রন্থের অংশবিশেষ? তাহলে উত্তর কি হবে? না, হাসবিদ্য কথা, হাসবিদ্য কথা ইতি কথায়া রচয়িতা কবি বিদ্যাপতি। কস্য গ্রন্থস্য অংশবিশেষ, কোন গ্রন্থের অংশবিশেষ? লিখতে হবে ইয়ম কথা, ইয়ম বা ইয়ং কথা, যেহেতু কথা এটা স্ত্রীলিঙ্গ শব্দ, তাই কিন্তু ইয়ম কথা বা ইয়ং কথা এমনটা হয়েছে। ইয়ং কথা পুরুষ পরীক্ষা, পুরুষ পরীক্ষা ইতি গ্রন্থস্য অংশ বিশেষ। ইয়ম কথা, এই কথা, পুরুষ পরীক্ষা ইতি গ্রন্থস্য অংশবিশেষ, পুরুষ পরীক্ষা এই গ্রন্থের অংশবিশেষ। এবং প্রথমে আছে হাসবিদ্য কথা ইতি কথায়া, এই কথার, হাসবিদ্য কথা, এই কথার রচয়িতা, রচয়িতা হলেন কবি বিদ্যাপতি, কবি বিদ্যাপতি। এরপর 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে কি বলছে? বিদ্যাপতেঃ পিতা স কস্য রাজ্ঞঃ সভাকবি আসিত। বিদ্যাপতেঃ পিতা স কস্য রাজ্ঞঃ সভাকবি আসিত। 4 নম্বর প্রশ্ন, বিদ্যাপতেঃ পিতা স কস্য রাজ্ঞঃ সভাকবি আসিত। বিদ্যাপতেঃ পিতা কবি বিদ্যাপতির পিতাকে, এখানে বিদ্যাপতেঃ ষষ্ঠীর একবচনে আছে, ঠিক আছে? তাহলে বিদ্যাপতেঃ পিতা কবি বিদ্যাপতির পিতাকে
স কস্য রাজ্ঞঃ সভাকবি আसीत्, সে কোন রাজার সভাকবি ছিলেন। তো এখানে কিন্তু স বলতে বিদ্যাপতির পিতার কথা বলা হয়নি, কবি বিদ্যাপতির কথা বলা হয়েছে। মানে কবি বিদ্যাপতি কোন রাজার সভাকবি ছিলেন। আমরা জানি যে কবি বিদ্যাপতি রাজা শিব সিংহের সভাকবি ছিলেন। তো উত্তর কি হবে না কবে। কবে কবি শব্দের ষষ্ঠীর একবচন, কবে বিদ্যাপতেঃ পিতা গণপতি ঠক্কুর। তাহলে কবি বিদ্যাপতির পিতাকে গণপতি ঠক্কুর, দুটোতেই কিন্তু বিসর্গ হবে। স স বলতে এখানে কবি বিদ্যাপতির কথা বলা হচ্ছে, তো আমরা কবি বিদ্যাপতিই লিখব। কবি বিদ্যাপতি রাজ্ঞ শিব সিংহস্য সভাকবিঃ आसीत्। তাহলে উত্তর কি হবে কবে কবি বিদ্যাপতেঃ বিদ্যাপতির পিতা গণপতি ঠক্কুর। কবি বিদ্যাপতির পিতা হলেন গণপতি ঠক্কুর। কবি বিদ্যাপতি রাজ্ঞঃ শিব সিংহস্য সভাকবি आसीत्। কবি বিদ্যাপতি রাজা শিব সিংহের সভাকবি ছিলেন। এরপর 5 দাগের প্রশ্নে কি আছে না রাজা ঘাতক পুরুষান কিম আদিদেশ, কিমর্থম আদিদেশ। রাজা ঘাতক পুরুষান কিম আদিদেশ, কিমর্থম আদিদেশ। 5 নম্বর প্রশ্ন রাজা ঘাতক পুরুষান কিম আদিদেশ, কিমর্থম আদিদেশ। রাজা ঘাতক পুরুষান অর্থাৎ ঘাতক পুরুষদের, এখানে কিন্তু দ্বিতীয়ার বহু বচনে আছে। রাজা ঘাতক পুরুষান, রাজা ঘাতক পুরুষদের কিম আদিদেশ, কি আদেশ করেছিলেন, কিমর্থম আদিদেশ, এবং কি জন্য আদেশ করেছিলেন। তাহলে উত্তর কি হবে না রাজা ঘাতক পুরুষান আদিদেশ চতুর ওপি, চতুর ওপি চৌরান এতান, চৌরান এতান নগরাত বহির্নীত্বা, বহির্নীত্বা শূলম আরোপ্য মারয়ত ইতি। এটাই কিন্তু বলেছিলেন রাজা, ঠিক আছে। চতুর অপি চৌরান এতান নগরাত বহির্নীত্বা শূলম আরোপ্য মারয়ত, এই 4টি চোরকে নগরের বাইরে নিয়ে গিয়ে শুলে চড়িয়ে মেরে ফেলো। তো এটা কিন্তু টেক্সটেই আছে, তো তোমরা যদি টেক্সট খুব ভালোভাবে খুঁটে খুঁটে পড়ো তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে, এবং পরবর্তীকালে দেখবে যে তোমাদেরকে লাইন ধরে ধরে উত্তর লিখতে হচ্ছে।
তো সবাই কিন্তু টেক্সটটা খুব ভালোভাবে পড়বে। এবং এর আগের ভিডিওতে আমি টেক্সট খুব সুন্দরভাবে ধরে ধরে পুরো প্রতিটা পদ ধরে ধরে পড়িয়ে দিয়েছি। তো সবাই কিন্তু সেটা খুব ভালোভাবে দেখবে, একবারের জায়গায় দুবার দেখবে, কিন্তু ভালোভাবে দেখবে, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তো রাজা ঘাতক পুরুষান আদিদেশ, রাজা ঘাতক পুরুষদেরকে বলেছিলেন চতুর অপি চৌরা নেতান নগরাত বহিরি নিত্যুয়া শূলম আরোপ্য মারায়ত। এই চারটি চোরকে নগরের বাইরে নিয়ে গিয়ে শুলে চড়িয়ে মেরে ফেলো, এটাই কিন্তু বলেছিলেন। কিমর্থম আদিদেশ, কি জন্য এইরকম আদেশ করেছিলেন? তো উত্তর হবে কাঞ্চি নগরজা। কাঞ্চি নগরজা কশ্যাপি ধনিকস্য ধনিকস্য ধনং চোরয়ন্ত। চত্বর চৌরা সন্ধির দ্বারে এটাও কিন্তু তোমাদের বইয়ে আছে। চত্বর চৌরা সন্ধির দ্বারে প্রশাস্ত্রী পুরুষই প্রশাস্ত্রী পুরুষই প্রাপ্তা। শৃঙ্খলেন বদ্ধা রাজ্ঞে নিবেদিতাশ্চ। রাজ্ঞে দিতাশ্চ রাজ্ঞে নিবেদিতাশ্চ। অতঃ রাজা এতাদৃশম আদিদেশ। অতঃ রাজা এতাদৃশম আদিদেশ। রাজা ঘাতক পুরুষান আদিদেশ চতুর অপি চৌরা নেতান নগরাত বহির্নীত্বা শূলম আরোপ্য মারায়ত। রাজা ঘাতক পুরুষদেরকে আদেশ দিয়েছিলেন, কি আদেশ দিয়েছিলেন? এই চারটি চোরকে নগরের বাইরে নিয়ে গিয়ে শুলে চড়িয়ে মেরে ফেলো। কিমর্থম আদিদেশ, কিমর্থম কি জন্য এরকম আদেশ দিয়েছিলেন? না কাঞ্চি নগর, যা কাঞ্চি নগরীর কশ্যাপি ধনিকস্য, কোনো এক ধনী ব্যক্তির ধনং চোরয়ন্ত ধনসম্পত্তি চুরি করছিল এমন চত্বর চৌরা সন্ধির দ্বারি, চারটি চোর সন্ধির দ্বারিতে প্রশাস্ত্রী পুরুষই প্রাপ্তা, প্রশাস্ত্রী পুরুষদের দ্বারা, রক্ষী পুরুষদের দ্বারা প্রাপ্ত হয়, ধৃত হয়। শৃঙ্খলেন বদ্ধা রাজ্ঞে নিবেদিতাচ্চ, এবং শৃঙ্খলের দ্বারা আবদ্ধ হয়ে রাজার কাছে নিবেদিত হয়। অত রাজা এতাদৃশম আদিদেশ, এই জন্য রাজা এই রকম আদেশ করেছিলেন। অতঃ রাজা এতাদৃশম আদিদেশ, এই রকম আদেশ করেছিলেন। অতঃ রাজা এতাদৃশম আদিদেশ। যেহেতু নিচের লাইনটা একটু কেটে যেতে পারে, তাই আমি উপরে লিখে দিলাম। এরপর 6 দাগের প্রশ্নে কি বলছে না কিমর্থং রক্ষী পুরুষা চৌরান রাজ্ঞ সমীপে আনিতবন্ত, একই উত্তর এটা, ঠিক আছে। 6 দাগের প্রশ্ন, কিমর্থং রক্ষী পুরুষা রক্ষী পুরুষা চৌরান
রাগ্যহ সমীপে সমীপে আনীতবন্ত। কিমর্থং রক্ষী পুরুষা চৌরান রাগ্যহ সমীপে আনীতবন্ত। কিমর্থম রক্ষী পুরুষা, কি জন্য রক্ষী পুরুষগণ চৌরান চোরদেরকে রাগ্যহ সমীপে আনীতবন্ত রাজার কাছে নিয়ে গিয়েছিলেন। তাহলে উত্তর কি হবে না কাঞ্চি নগরজা, কাঞ্চি নগরজা কশ্যাপি ধনিকস্য ধনং চোরয়ন্ত চত্বর চৌরা। সন্ধিদ্বারে প্রশাস্ত্রী পুরুষই প্রাপ্তা। এরপর লিখতে হবে অতঃ বিচারার্থং রক্ষী পুরুষা চৌরান রাগ্যহ সমীপে আনীতবন্ত। তাহলে উত্তর কি হবে না কাঞ্চি নগরজা, কাঞ্চি নগরীর কশ্যাপি ধনিকস্য কোনো এক ধনী ব্যক্তির ধনং চোরায়ন্ত ধন সম্পত্তি চুরি করছিল এমন চত্বর চৌরা চারটি চোর সন্ধির দ্বারে শীত কাটার মুখে প্রশাস্ত্রী পুরুষই প্রাপ্তা রক্ষী পুরুষদের দ্বারা প্রাপ্ত হয় অত বিচারার্থম এই জন্য বিচারের জন্য রক্ষী পুরুষগণ চৌরান চোরদেরকে রাগ্যহ সমীপে আনীতবন্ত রাজার কাছে নিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, তো এটাই কিন্তু উত্তর হবে। এর পরের প্রশ্ন ৭ দাগের প্রশ্ন। ৭ দাগের প্রশ্নে কি বলছে চতুর্থ চৌর ঘাতক পুরুষং কিম অবদৎ। চতুর্থ চোর ঘাতক পুরুষকে কি বলেছিল, এখানে অবশ্য পুরুষং করেছে ঘাতক পুরুষকে করেছে কিন্তু ঘাতক পুরুষরা তো অনেকজন ছিল সেই জন্য কি হবে ঘাতক পুরুষান হবে বহু বচন হবে। তাহলে ৭ দাগের প্রশ্ন কি হবে চতুর্থ চৌর, চতুর্থ চৌর ঘাতক পুরুষান কিম অবদৎ। ঘাতক পুরুষান কিম অবদৎ। চতুর্থ চৌর ঘাতক পুরুষান কিম অবদৎ। চতুর্থ চোর ঘাতক পুরুষদেরকে কি বলেছিলেন। এই প্রশ্নটার উত্তরও কিন্তু বইয়েই আছে, বইয়ের লাইন থেকেই লিখতে হবে কি বলেছিলেন। তাহলে উত্তর কি হবে চতুর্থ চৌর ঘাতক পুরুষান অবদৎ কি বলেছিলেন ত্রয়োচৌরা যুষ্মাভির হতা।
রাজ আজ্ঞয়া মাং রাজসন্নিধানং কৃত্বা মারয়ত। যত অহমেকাং, যত অহমেকাং মহতিং বিদ্যাং জানামি, মহতিং বিদ্যাং জানামি। মই মৃতে সা বিদ্যা অস্তং যাস্যতি। রাজা তু তাং বিদ্যাং গৃহীত্বা মাং মারয়তু। তেন বিদ্যা মর্ত্যলোকে তিষ্ঠতু। ইতি, এরপর ইতি। তেন বিদ্যা মর্ত্যলোকে তিষ্ঠতু ইতি। এটাই কিন্তু বলেছিলেন, তেন বিদ্যা মর্ত্যলোকে তিষ্ঠতু ইতি। তাহলে চতুর্থ চোর ঘাতক পুরুষদেরকে কি বলেছিল? ত্রয়োচৌরা যুষ্মাভির হতা এব রাজ আজ্ঞয়া, অর্থাৎ রাজার আজ্ঞায় তোমরা তিনটি চোরকে হত্যা করে ফেলেছ। মাং রাজ সন্নিধানং কৃত্বা মারয়ত, আমাকে রাজার সন্নিধানে নিয়ে গিয়ে তারপর মারো। যত অহমেকাং মহতিং বিদ্যাং জানামি, যেহেতু আমি একটি মহতি বিদ্যা জানি। মই মৃতে সা বিদ্যা অস্তং যাস্যতি, সেই বিদ্যা অস্ত যাবে, আমার মৃত্যুতে সেই বিদ্যা অস্ত যাবে। রাজা তুর তাং বিদ্যাং গৃহীত্বা মাং মারায়ত, রাজা সেই বিদ্যাকে গ্রহণ করে আমাকে মারুক। তেন বিদ্যা মর্ত্যলোকে তিষ্ঠতু, তার ফলে সেই বিদ্যা মর্ত্যলোকে থাকবে। ইতি, এটা কিন্তু ইনভার্টেড কোমার ভিতরে দেবে, কারণ এটা কিন্তু একটা কোট, ঠিক আছে, কোটেশন, কারণ এটাই কিন্তু চতুর্থ চোর বলেছিল, এটা কিন্তু চতুর্থ চোরের কথা, তাই কিন্তু এটা ইনভার্টেড কোমার ভিতরে দিতে হবে এবং লাস্টে ইতি দিয়ে দাঁড়িয়ে দিতে হবে, তিষ্ঠতু ইতি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু লিখবে। এরপর 8 নম্বর প্রশ্নে কি বলছে? মরণে প্রত্যাসন্নে চতুর্থ চৌর কিং চিন্তিতবান, এটাও কিন্তু বইয়ে আছে, ঠিক আছে, বইয়ের লাইন ধরে ধরেই তোমাদেরকে উত্তর লিখতে হবে। মরণে প্রত্যাসন্নে চতুর্থ চৌর কিং চিন্তিতবান। 8 দাগের প্রশ্ন, মরণে প্রত্যাসন্নে চতুর্থ চৌর কিং চিন্তিতবান, কিং চিন্তিতবান। মরণে প্রত্যাসন্নে চতুর্থ চৌর কিং চিন্তিতবান, যখন তার মরণ কাছাকাছি চলে এসেছিল, মরণ যখন প্রত্যাসন্ন হয়েছিল, তখন চতুর্থ চোর কি চিন্তা করেছিলেন? তো এটার উত্তর কিন্তু বইয়েই আছে, চতুর্থেন চিন্তিতং যৎ বলেছিল। কি ছিল? প্রত্যাসন্নে অপি মরণে রক্ষ উপায় বিধীয়তে, উপায়ে সফলে রক্ষা নিষ্ফলে নাধিকং মৃতে।
এবং অপিচ দিয়ে আরেকটা শ্লোক ছিল, কি ছিল? ব্যাধিনা পিড্ড মানবপি মার্জ মানবপি ভূভুজা প্রত্যয়াতি ইমোদ্দারাত, প্রত্যয়াতি ইমোদ্দারাত প্রতিকার পর নর, এমনটা কিন্তু ছিল। ঠিক আছে, চতুর্থেন চিন্তিতং যৎ বলে। তো সেটাই কিন্তু উত্তর হবে। তাহলে উত্তর কি হবে? হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথায়াং, হাসবিদ্য কথাতে মরণে, মরণে প্রত্যাসন্নে, চতুর্থ চৌর চিন্তিতবান প্রত্যাসন্নে, প্রত্যাসন্নে অপি মরণে রক্ষপায়, রক্ষপায় বিধীয়তে, উপায়ে সফলে রক্ষা, নিষ্ফলে নাধিকং মৃতে, নাধিকং মৃতে, প্রত্যাসন্নে অপি মরণে রক্ষ উপায় বিধীয়তে, উপায়ে সফলে রক্ষা, নিষ্ফলে নাধিকং মৃতে, অপিচ। এছাড়াও কি বলেছিলেন? ব্যাধিনা, ব্যাধিনা পিড্ড মান অপি মার্জমান অপি ভূভুজা, প্রত্যয়াতি প্রত্যয়াতি ইমোদ্দারাত প্রতিকার পর নর। লাস্টে ইতি দিতে হবে, ইতি। এবং এটা কিন্তু ইনভার্টেড কোমার ভিতরে রাখতে হবে। প্রত্যাসন্নে অপি মরণে রক্ষ উপায় বিধীয়তে, উপায়ে সফলে রক্ষা, নিষ্ফলে নাধিকং মৃতে। যদি মরণ কাছে চলে আসে তাহলে রক্ষার উপায় করতে হয়, যদি উপায় সফল হয় তাহলে রক্ষা হবে, যদি নিষ্ফল হয় তাহলে মৃত্যুর অধিক তো কিছু হবে না। অপিচ এছাড়াও ব্যাধিনা পিড্ড মানবপি, ব্যাধির দ্বারা যদি পীড়াগ্রস্ত হয়, মার্জ মানবপি ভূভুজা, এবং রাজা যদি তাকে মেরে ফেলে এমন যদি অবস্থা হয়, প্রত্যয়াতি ইমোদ্দারাত, যমদ্বার থেকে ফিরে আসে। কীরকম? প্রতিকার পরনর, এর প্রতিকারের উপায় যে খোঁজে, যে মানুষ খোঁজে, সেই মানুষ যমদ্বার থেকেও ফিরে আসে। তো এটাই ছিল কিন্তু উত্তর। এরপর 9 দাগের প্রশ্ন। 9 দাগের প্রশ্নে কি বলছে? কীদৃশ মানব প্রত্যাসন্নে মরণে অপি ইয়মোদ্দারাত প্রত্যয়াতি। 9 দাগের প্রশ্ন, কীদৃশ মানব প্রত্যাসন্নে মরণে অপি ইয়মোদ্দারাত, ইয়মোদ্দারাত প্রত্যয়াতি। কীদৃশ মানব,
কি ধরনের মানুষ? প্রত্যাসন্নে মরণে অপি ইয়মোদ্ধারাৎ প্রত্যয়াতি, মরণ প্রত্যাসন্ন হলেও যমদ্বার থেকে ফিরে আসে। কি ধরনের মানুষ? তো উত্তর হবে কবি বিদ্যাপতি বিরচিত হাস্যবিদ্য কথায়াং উক্তম। কবি বিদ্যাপতি বিরচিত হাস্যবিদ্য কথায়াং উক্তম, এইটা কিন্তু পুরো একটা পদ। কবি বিদ্যাপতি বিরচিত হাস্যবিদ্য কথায়াম, তো এটা কিন্তু একসাথে লিখতে হবে। উক্তম, উক্ত হয়েছে। কি উক্ত হয়েছে? ব্যাধি না পীড্যমানো অপি ভুভুজা ভুভুজা মার্জমানো অপি মার্জমানো অপি প্রতিকারোপর নরহ ইয়মোদ্ধারাৎ প্রত্যয়াতি। তাহলে কি হবে? কবি বিদ্যাপতি বিরচিত হাস্যবিদ্য কথায়াং উক্তম, কবি বিদ্যাপতি বিরচিত হাস্যবিদ্য কথাতে উক্ত হয়েছে ব্যাধিনা পীড্যমান অপি, ব্যাধির দ্বারা পীড়াগ্রস্ত হলেও, ভুভুজা মার্জমান অপি, এবং রাজার দ্বারা যদি মার্জমান অর্থাৎ রাজা তাকে মেরে ফেলবে এরকম অবস্থাও যদি হয়, প্রতিকারও পর নর, এবং তার থেকে বেরিয়ে আসার জন্য প্রতিকারের উপায় খোঁজে যে মানুষ, সেই মানুষ যমোদ্ধারাৎ প্রত্যয়াতি, যম দ্বার থেকেও ফিরে আসে, এটাই কিন্তু বলা হয়েছে। এরপর 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্নে কি বলছে? আত্মরক্ষাঐ চতুর্থ চৌর কিং সংকল্পং কৃতবান। আত্মরক্ষাঐ, আত্মরক্ষা করার জন্য চতুর্থ চৌর কিং সংকল্পং কৃতবান, কি সংকল্প করেছিল? 10 দাগের প্রশ্ন, আত্মরক্ষাঐ চতুর্থ চৌর কিং সংকল্পং কৃতবান। আত্মরক্ষাঐ চতুর্থ চৌর কিং সংকল্পং কৃতবান, তো উত্তর কি হবে? না হাস্যবিদ্য কথায়াং, হাস্যবিদ্য কথায়াং চতুর্থ চৌর আত্মরক্ষাঐ সুবর্ণ কিসিং সংকল্পং কৃতবান। অপি চ এতদ দুঃসাধ্য কার্যং সাধয়িতুম এতাদৃশম
বপনকারিণং বপনকারিণং যাচিতবান যেন কদাপি কিমপি ন চরিতম। হাস্যবিদ্য কথায়াং চতুর্থ চৌর, হাস্যবিদ্য কথাতে চতুর্থ চোর আত্মরক্ষা আত্মরক্ষা করার জন্য সুবর্ণ কিসিং সংকল্পং কৃতবান, সুবর্ণ কিসির সংকল্প করেছিল। অপিচ এতদ দুঃসাধ্য কার্যং সাধয়িতুম, এই রকম দুঃসাধ্য কার্য সাধন করার জন্য এতাদৃশম বপনকারিণং যাচিতবান, এমন একজন বপনকারী চেয়েছিলেন যেন কদাপি কিমপি ন চরিতম, যে কখনোই কোনো কিছু চুরি করেনি। তো আত্মরক্ষার জন্য কিন্তু চতুর্থ চোর এই সংকল্পটা করেছিল, এই উপায়টা বের করেছিল। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। এর পরের ভিডিওতে এর পরের প্রশ্নগুলোর আমরা সমাধান করব। ধন্যবাদ।